সূর্য আপনার আমার মাথার উপরে চলে আসবে, মাথার উপরে চলে এসে ওই সূর্য মাথার উপরে এমন তাপ দিবে, ও টাঙ্গাইলের মুসলমানেরা সহ্য করতে পারবেন? সূর্য যখন আপনার আমার মাথার উপরে চলে আসবে, মাথার গিলুগুলো মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। গোনা অনুযায়ী কারোর ঘাম হবে কাটুমালা পর্যন্ত, কারোর ঘাম হবে মাজা পর্যন্ত, কারোর ঘাম হবে ঘাড় পর্যন্ত, আবার কেউ ওই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপে ওই ঘামের সাগরের পানিগুলো যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, আপনার আমার গায়ের গোস্তগুলো ঝলসে ঝলসে পড়তে থাকবে। আজকে যদি এই কোরআন অনুযায়ী জীবন না করেন, সেদিন কেমন করে ওই কঠিন আযাবটা সহ্য করবেন? কবরের ভিতর দেওয়ার পরে কবরের দুই পাশের মাটি এমন জোরে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতর ঢুকে যাবে, যন্ত্রণায় কাটতে থাকবেন। দুনিয়ার জমিনে আছে বাঁশ কল বলা হয়, দুই পাশে বাঁশ দিয়ে চাপ দেয়। আগে এমন একটা শাস্তি আমাদের এলাকায় ছিল, ওই বাঁশ দিয়ে দুই পাশে চাপ দিলে যদি এত কষ্ট হয়, তাহলে ওই কবরের মাটি যখন চাপ দিবে কেমন কষ্ট হবে। এখনো সময় আছে, দুনিয়া কয়দিনের, আজকে আছে কালকে নাই। হয়তো আপনার পাশের বাজারে আপনার কাফনের কাপড়টা চলে এসেছে, আমরা গরুর মতো হয়ে গিয়েছি। গরুর সামনে যদি একটা গরুকে জবাহ করা হয়, গরুটা দেখবেন সীমিত কোন চোখ দিয়ে পানিটা ফেলায়, তারপরে ওই গরুটা দেখবেন আবার তার খাবার খাওয়া শুরু করে দেয়। আমাদের সামনে আমাদের ভাই চলে যায়, আমাদের নানা চলে যায়, দাদা চলে যায়, পাড়া প্রতিবেশী কত অল্প বয়সী যুবক চলে যায়। ও যুবক মনে করে আমি মরব না, তাই দুনিয়ার সব কিছু পরিকল্পনা করে। কিন্তু আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর ওপরের পরিকল্পনাকারী তো আমি আল্লাহ, সুতরাং তুই কালকের জন্য পরিকল্পনা করেছিস, কালকের জন্য নিয়ত করেছিস, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো। আরে তাকাইয়া দেখ, তোর মতো কত যুবক আজকে কবরস্থানে শুয়ে আছে, কাল থেকে তওবা করার সুযোগ পায় নাই, কাল থেকে নামাজ পড়ার সুযোগ পায় নাই। তুইও পাবি না, তোর কোনো গ্যারান্টি নাই। হয়তো পাশের বাজারে আপনার আমার কাফনের কাপড়টা চলে এসেছে, হয়তো বাঁশ বাগানে আপনার আমার কবরে দেওয়ার বাঁশটা হয়ে গিয়েছে, হয়তো মসজিদের খাটিয়াটা এরপরে আপনাকেই ডাকছে, মসজিদের খাটিয়াটা এরপরে হয়তো আপনাকেই ডাকছে, আর আপনি দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে আছেন। মনে করছেন দুনিয়া কয়দিন থাকতে পারবেন এই দুনিয়ায়? ও পদ্মের হেলেন মা ও বোনেরা, একদিন যে ঘর দিয়ে নতুন বউ হয়ে উঠেছিলে, সেই ঘর দিয়ে আবার লাশ হয়ে বের হবে। কয়দিনের দুনিয়া, কিসের হিংসা, কিসের গীবত, কিসের সুদ, কিসের মিথ্যা কথা, কিসের অহংকার। এখনো নামাজের দিকে যাও না, এখনো পদ্মার দিকে যাও না, এখনো তুমি সিগারেটটা ছাড়তে পারো নাই, এখনো রবের ভালোবাসায় নিজেকে নিয়োজিত করতে পারো নাই। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব কি তুমি সহ্য করতে পারবে? ওই কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কি আছে? আর যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হইয়া যাও, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায় আপনাকে আমাকে জায়গা দান করবেন। আর ওই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পানি পানি বলে যখন আমরা চিৎকার করব, স্বয়ং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের আদর্শ অনুসরণ করবে, যারা রাসূলের সিরাত মানবে, যারা রাসূলের সূরত মানবে, যারা কোরআন অনুযায়ী মেনে চলবে, তাদেরকে ইন্না আতাইনাকাল কাউসার, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। আর এই পানি একবার যে পান করবে, ওই কঠিন দিনে মুসিবতের সময় 40 দিন পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। রোমকে বলেছিল কনস্টান্টিনোপল সুলতান মুহাম্মদের ফাতের নেতৃত্বে ইসলাম বলে পরিণত হয়েছিল। বর্তমান সময় কেন সেই মুসলমানরা আজকে আমরা লাঞ্ছিত, কেন পরাজিত, সেটাকে আমরা খুঁজে বের করতে পেরেছি। এই যে কিতাবুল্লাহ, এই কিতাবুল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে, এই কিতাবুল্লাহ পবিত্র কোরআন না মানার কারণে
কারণে আজকে আমাদের এই পরিণতি। আজকে আমরা মুসলমান দাবি করে আবার সুদ খাই, আছে না নাই? মুসলমান দাবি করে আবার গীবত করি, আবার চগলখড়ি করি, নিজেকে মুসলমান দাবি করি, আবার আমরা মিথ্যা কথা বলি, নিজেকে মুসলমান দাবি করি, আবার অন্যের উপর অন্যায় করি, অত্যাচার করি, জুলুম করি, অহংকার করি, নিজেদের ভিতরে অহংকার ডুবিয়ে রেখে আমরা নিজেকে অনেক বড় কিছু মনে করি। আছে না নাই? হিংসা আছে না নাই আমাদের ভিতরে? এই কারণে আমাদের মুসলমানদের বর্তমান পতন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে বলেছেন। এই কোরআন অনুযায়ী আমরা না চলার কারণে বর্তমান আমরা সব থেকে নির্যাতিত এবং অবহেলিত জাতিতে পরিণত হয়েছি। কারণ এই কোরআনের জ্ঞান আমাদের ভিতর নাই, আর থাকলেও আমরা সেই অনুযায়ী আমল করি না। আমরা মুসলমানরা এখন অন্যের গাছের ফলটা পেরে খাই বলে খাই না। আমরা মুসলমানরা অন্যের জমির আইলটা ঠেলি। আছে না নাই? এই এলাকায় আছে, আমাদের সাতক্ষীরা যশোর অঞ্চলে আছে, এখানেও আছে। জমির আইল ঠেলা লোক এখানেও আছে। সব জায়গায় একই অবস্থা, যার কারণে মুসলমানরা আজকে লাঞ্ছিত, পরাজিত। সেজন্য আসুন আজকে মুসলমানদের এই দুর্দশা থেকে বাঁচার জন্য মুক্তির উপায় কি সে বিষয়ে সংক্ষিপ্ত করে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খলাকল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তার নিজের নাম রহমান বললেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরপরই বললেন আল্লামাল কুরআন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খলাকল ইনসান। এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আমাদেরকে বুঝাতে চান, তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিতরে কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে এবং সেই অনুযায়ী আমল করা লাগবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা কোরআনের জ্ঞান অর্জন করবে ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় মানুষ হতে পারোনি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো বললেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, কোরআনের জ্ঞান অর্জন করে তারপর মানুষ হও। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো আগে শিশু হিসাবে জন্মগ্রহণ করেছি, আমি তো আগে কোরআনের জ্ঞান অর্জন করতে পারবো না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিচ্ছেন যে তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও তাহলে তোমাকে অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এখানে আমাদেরকে বোঝাচ্ছেন। আমরা বারবার নিজেদেরকে মানুষ বলে দাবি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ কোরআনের জ্ঞান যতক্ষণ না পর্যন্ত তোমার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তুমি দেখতে মানুষের মতো হবে, তুমি চাল চলনে মানুষের মতো হবে, তুমি কথাবার্তায় মানুষের মতো হবে, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ। তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও অবশ্যই তোমাকে পবিত্র কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে হবে। যুগে যুগে অসংখ্য কাফেরেরা, অসংখ্য অমুসলিমরা মুসলমানদের সুন্দর চরিত্র দেখে ইসলাম গ্রহণ করেছে, মুসলমানের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু যেদিন থেকে মুসলমানরা তাদের ভিতর থেকে, তাদের মাঝ থেকে কোরআনকে বিদায় করার চেষ্টা করেছে, সেদিন থেকেই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। হে টাঙ্গাইলের মুসলমানেরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু সে আল্লাহ আবার কুরআন রহমানে বললেন আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও অবশ্যই তোমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আজকে যদি আমাদের ভিতরে, আমাদের দেশে এই পবিত্র কোরআনটা সংবিধান থাকতো, এই কোরআনটা যদি আমরা মানতাম
তাহলে আমাদের ভিতরে কোনো দুর্নীতিবাজ লম্পট নেতার জন্ম হতো না, গরিবের চাউল মেরে খাওয়ার নেতার জন্ম হতো না। আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে, আমরা 99% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, তবু আমাদের ভিতরে আজকে কোরআন না থাকার কারণে আমরা কোরআন শুধু পড়ি, কিন্তু কোরআন মুসলমানের ঈমানের দাপটে এক সময় গোটা পৃথিবী থরথর করে গিয়ান সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে বলেছিল, সালাউদ্দিন আইয়ুবী, আমার সেনাবাহিনী লক্ষ লক্ষ, তারা অস্ত্র সজ্জে সজ্জিত, তোমার সেনাবাহিনী মাত্র কয়েক হাজার, কারোর কাছে অস্ত্র পর্যন্ত নাই। কিন্তু তোমার এই সেনাবাহিনী যখন তাদের ঈমানের তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তখন আমাদের ভিতরে আসবে না, তোমরা শুনে রাখো, আবারও আমরা বাইতুল মুকাদ্দাস জয় করব। তারা আমাদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ছিনিয়ে নিয়েছে, তারা আমাদের কাছ থেকে আমাদের রক্তের উপর তারা হেলি খেলা খেলছে। আজকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনকে তারা রক্তাক্ত করছে, আমরা কি করছি? কিন্তু আমাদের ভিতরে যদি আজকে কোরআনের জ্ঞান থাকতো, আজকে কোরআন অনুযায়ী আমরা জীবন গড়তে পারতাম, তাহলে কতটা সুন্দর হতো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন আর রহমান, তারপরে বলেছেন আল্লামাল কুরআন, তারপরে বলছেন খলাকাল ইনসান। আমি নিশ্চয় কোরআনের জ্ঞান দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি কোরআনের জ্ঞান দিয়ে। তারা যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ তারা প্রকৃত মানুষ হতে পারবে না। এই সূরাতুর আর রহমান এমন একটা সূরা যার ভিতরে অনেক শিক্ষণীয় দিক রয়েছে আমাদের মুসলমানদের জন্য, যার ভিতরে অনেক শিক্ষা রয়েছে। এই সূরাতুর আর রহমান যদি একজন মুসলমান প্রকৃতির জীবনে আমল করতে পারে এবং সেই অনুযায়ী জীবন যাপন করতে পারে, তাহলে সে একদম প্রকৃত মানুষে পরিণত হবে। এই কোরআনের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, টাঙ্গাইলের মুসলমানেরা শুনে রাখেন, এই কোরআনের জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমরা প্রকৃত মানুষ হতে পারবো। আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান। কিন্তু এই সূরা আর রহমানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা কথা বারবার বলেছেন, যারা পারেন তারা সবাই বলেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। এই সূরাতুর আর রহমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার না, দুইবার না, 15 বার না, 20 বার না, 31 বার বলে দিলেন ফাবি আইয়ি আলাহি রব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার বলতে পারতেন, 5 বার বলতে পারতেন, 10 বার বলতে পারতেন, 15 বার বলতে পারতেন, 20 বার বলতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার না, দুইবার না, 20 বার না, টানা 31 বার আমাদের মানব জাতি এবং জিন জাতিকে, দুই জাতিকে উল্লেখ করে, মানব এবং জিন জাতিকে উল্লেখ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 31 বার বলে দিলেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তো এ মানব এবং জিন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ 31 বার প্রশ্ন করেছেন। কয়বার? 31 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামের সামনে সূরা আর রহমানটা শুনিয়েছিলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়ছিলেন, সাহাবায়ে কেরাম চুপ ছিলেন, এখন যেমন আপনারা চুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করলেন এবং বললেন, হে আমার সাহাবারা, আমি এই সূরার রহমান তায়েফের ময়দানে যখন তায়েফের কাফেরেরা আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল, আমাকে রক্তাক্ত করেছিল, আমি যখন পাহাড়ের নিচে আশ্রয় গ্রহণ করেছিলাম, তখন জিন জাতিকে লক্ষ্য করে আমি এই সূরাটা তেলাওয়াত করেছিলাম। কারণ এই সূরাটা জিন এবং মানব দুইজনের জন্যই নাজিল হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সেই জিন জাতির চেয়ে শ্রেষ্ঠ আমরা কি আশরাফুল মাখলুকাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা রে, যখন তায়েফের ময়দানে আমি জিনিদের সামনে সূরার রহমান তেলাওয়াত করেছিলাম, আমি যে কয়বার বলেছিলাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, প্রত্যেকটা জিন সমস্যারে একটা উত্তর দিয়েছিল, ইয়া রব্বুল আলামিন, আমরা তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করি না, আমরা তোমার প্রত্যেকটা নিয়ামতকে স্বীকার করি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, আর আল্লাহ সূরা রহমানের ভিতরে একবার না, দুইবার না, ৩১ বার মানুষ এবং জিনকে ডেকে ডেকে বললেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন নিয়ামতকে কি অস্বীকার করার উপায় আছে? কথা বলেন, আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা যদি চারিপাশে তাকাই দেখি, আমাদের চারিপাশে নিয়ামত, আমাদের শরীরের ভিতরে নিয়ামত, বডির ভিতরে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সব কথা বাদ দিলাম, আপনার আমার এই বডির ভিতরে যে নিয়ামতগুলা দান করেছেন, যদি আজ থেকে শুরু করেন এবং কিয়ামত পর্যন্ত আপনাকে বারবার জীবন দেওয়া হয়, আর সব সময় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তবু আপনার বডির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুইটা চোখ দিয়েছেন, এই দুইটা চোখের প্রশংসা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? চারিদিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে কত গাছ গাছালি, কত ফলমূল, কত বৃক্ষরাজি সৃষ্টি করেছেন। সব কিছু কাদের জন্য? আপনি যদি সারাদিন চেষ্টা করেন, আপনার আমার চারিপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য কলা গাছ, একটা কলা গাছকে আপনি চিরে ফেলেন, খুঁচে ফেলেন, এবং সারা জীবন যদি চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলা নামক যে নিয়ামতটা দান করেছেন, ওই একটা কলা বানানোর ক্ষমতা কি আপনার আমার আছে? আপনার আমরা বাঙালি 3 ওয়াক্ত ভাত না খেলে আমরা নিজেকে রক্ষা করতে পারি না, নিজের বডিটা দুর্বল হয়। আপনি কেন, আপনার 14 গোষ্ঠী কেন, গোটা পৃথিবী মিলেও যদি চেষ্টা করে, ওই একটা ধান বানানোর ক্ষমতা কি আপনার আমার আছে? আপনার আমার চারিপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য খেজুর গাছ, অসংখ্য নারকেল গাছ, আপনার আমার চারিপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য আম গাছ, অসংখ্য ফলমূলের গাছ, অসংখ্য লেবু গাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ডালিম, যে পেয়ারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আঙ্গুর, যে ফলমূল আমার নিয়ামত হিসাবে গ্রহণ করার তৌফিক দিচ্ছেন, আপনি আমি সারা জীবন চেষ্টা করলেও কি ওই রকম একটা ফলমূল বানাতে পারবো? তাহলে কেন আপনার আমি রবের নিয়ামতকে অস্বীকার করি? এখন যদি বলা হয়, ভাই আপনি কেমন আছেন, বলবে ভালো নেই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলবে ভালো নেই। এখন যদি আপনাকে বলা হয়
ভাই আপনার শরীরটা কেমন যাচ্ছে, বলবে ভালো নেই। আপনাকে যদি বলা হয় তুমি কেন ভালোভাবে নামাজ পড়ো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে মেনে চলো না, কুরআন অনুযায়ী কেন চলো না, অনেক মানুষ দেখবেন উত্তর দেবে আল্লাহ আমাকে কি দিয়েছে। আমি বলতে চাই আপনার কিছুর দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুন্দর করে দুইখানা চোখ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো এই দুইখানা চোখ আপনার কপালে না দিয়ে আপনার এই পিছন সাইডে মাথায় দিতে পারতো কি পারতো না? তখন কোনো খাবার খেতে হলে ওই খাবারটা পিছনে নিয়ে ঘুরায় দেখতে হতো কি হতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নাকটাও মুখের এখানে স্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে আপনার এই নাকটা এই বগলের তলে দিতে পারতো কি পারতো না? তখন খাবারটা ভালো আছে না মন্দ আছে সেটা চেক করতে গেলে ওই খাবারটা আবার বগলের ওখানে নিয়ে শুকা লাগতো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দুইখানা চোখ যেখানে দিয়েছেন, নাক যেখানে দিয়েছেন, মুখটাও সেখানে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল কুন ফায়াকুন, আসমান হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল কুন ফায়াকুন, জমিন হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু বললেন কুন ফায়াকুন হয়ে গেল। ফেরেশতা বললেন কুন ফায়াকুন হয়ে গেল, জিনদেরকে বললেন কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খলাকতুম লা ইয়াদাইয়া, ওরে মানুষ তোরে আমি আমার নিজ কুদরতি হাতে বানাইছি। এরপরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে এই দুইখানা চক্ষুটা দিয়েছেন। এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। যদি এটা আপনি বুঝতে চান অবশ্যই আপনাকে তাকাতে হবে একজন অন্ধের দিকে। যে অন্ধ সে জানে এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত। একজন অন্ধর দিকে তাকান। একজন অন্ধ যখন জন্ম অন্ধ হয়ে দুনিয়ার জমিনে যখন আগমন করে, যে আদরের মা, যে অর্ধাঙ্গিনী মা তাকে কষ্ট করে জন্ম দিল, ওই অন্ধ মায়ের গর্ভ থেকে বের হলো, কিন্তু ওই তার নিজের মায়ের চেহারাটা পর্যন্ত দেখতে পায় না। অন্ধ দেখেন কত বড় নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কেউ যদি একবার তার মায়ের দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেই। কিন্তু ওই অন্ধ দেখেন এটা থেকেও বঞ্চিত। ওই অন্ধ তার নিজের আপন মাটাকেও দেখতে পাচ্ছে না। আপনি আমি খাবার খাই, নিজের চোখ দিয়ে দেখে খাই কি খাই না? ওই অন্ধ যে খাবারটা খায়, ওই অন্ধ কি খাচ্ছে শুধু অনুমানের উপরে খায়। কখনো ওই খাবারটা কেমন দেখতে কেমন সেটা চোখে দেখতে পাই না। ওই অন্ধ এই দুনিয়ার জমিনে চলাচল করে। আমরা এই দুনিয়াটা কত সুন্দর উপভোগ করি, সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমরা দেখি, আমরা তো আল্লাহর দেখি আর আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করার সুযোগ পাই, কিন্তু আদায় করি না। ওই অন্ধ দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সৃষ্টি নাজ নিয়ামতকে দেখতে পাই না। চলে কষ্ট করে দুনিয়ার কোনো কিছু দেখতে পাই না। সব থেকে আফসোসের বিষয়, ওই অন্ধ যখন বালেগ হয়, ওই অন্ধকে যখন বিবাহ দেওয়া হয়, ওই অন্ধ বিবাহ করলো কিন্তু তার সুন্দরী স্ত্রীটাকে পর্যন্ত একবার সে দুই চোখে দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সে নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন। কেন তার নিয়ামতকে অস্বীকার করব? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানবকে একবার নয়, দুইবার নয়, 31 বার প্রশ্ন করেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বড় নিয়ামত দেখেন। একজন অন্ধ যখন এরপরে বিবাহ করল, নিজের সুন্দরী স্ত্রীটাকেও একবার নিজের চোখে দেখতে পারে নাই। কিছুদিন পরে ওই অন্ধ যখন বাবা হলো, আমরা যখন সারাদিন পরে ক্লান্তি নিয়ে কষ্ট নিয়ে বাড়ি আছি, যাদের সন্তান আছে, যাদের ছেলে আছে,
ওই ছেলের সুন্দর মুখখানা দেখে কিন্তু হৃদয়ের সমস্ত কষ্টটা দূর হয়ে যায়, যায় কি যায় না? অন্তরে তৃপ্তি পায় কি পায় না? ওই অন্ধ তার ওই আদরের সন্তানকে জন্ম দিল, কিন্তু ওই হতভাগা অন্ধ পিতা ওই আদরের সুন্দর ছেলে এবং মেয়েকে একবার নিজের চোখে দেখতে পারে নাই, নিজের জন্মদাতা পিতাকে দেখতে পারে নাই। ওই অন্ধ এত বড় নিয়ামত থেকে বঞ্চিত, তবু একজন অন্ধকে জিজ্ঞাসা করেন কেমন আছো, অন্ধ কিন্তু বলবে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতে চাই না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে সর্বপ্রথম বলে দিলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর 31 বার ডেকে ডেকে কেন বলছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বডির ভিতরে কোন নিয়ামত দিয়েছেন, শুধু চোখের গুরুত্বটা দেখলেও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বোবা বানায় নাই, কথা বলার শক্তি দিয়েছেন। আপনি মনের সুখ দুঃখ গল্প করতে পারেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র কালামুল্লাহকে খুলে আপনি পড়তে পারেন। কিন্তু একজন অন্ধ কিন্তু এই কোরআন কখনো দেখে পড়তে পারে না, আর যে বুবা সে তো কখনো উচ্চারণই করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুবাও বানান নাই। আপনি এখন বাসায় যাবেন, আপনার সন্তানের সাথে গল্প করবেন, আপনার স্ত্রীর সাথে গল্প করবেন, আপনার মায়ের সাথে গল্প করবেন, আপনার পিতার সাথে গল্প করবেন, কিন্তু যে ব্যক্তি বুবা সে কিন্তু কারোর সাথে গল্প করতে পারে না, সে মনের সুখ দুঃখ বলতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বুবাও বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চাইলে তো ল্যাংড়া বানাতে পারতেন, খোড়া বানাতে পারতেন, পারতেন কি পারতেন না? আপনি আপনার দুই পা দিয়ে হেঁটে হেঁটে সারা দুনিয়া ঘুরে বেড়ান, কত কাজ কর্ম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খোড়াও বানান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো আপনার দুইটা হাত না দিতে পারতেন, পারতেন কি পারতেন না? অনেক মানুষ দেখবেন দুইটা হাত নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুইটা হাতও দিয়ে দিলেন, দুইটা পাও দিয়ে দিলেন, আপনাকে সুন্দর করে চক্ষু দিলেন, আপনার জব বুবা বানালেন না, ন্যাংরা বানালেন না, খোড়া বানালেন না। সুতরাং এই বডির এই নিয়ামতের প্রশংসাই যদি আদায় করি শেষ করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেও বলছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এখন শীতের সময় আপনি রাস্তাঘাটে রেল লাইনে যান, ঢাকায় যান, রেল স্টেশনে দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা শুয়ে আছে, তাদের গায়ে দেওয়ার কম্বলটাও নাই। ডাস্টবিনে আপনার আমার মতো মানুষের আছে খেয়ে যে পচা খাবারগুলো ফেলে দিয়ে আসি, কুকুরের সাথে দেখবেন তারা মারামারি করে ডাস্টবিনতে ওই খাবারটা তুলে খায়। রাতে দেখবেন ঢাকায় ব্রিজের তলে ওই কুকুরের সাথে কত ছোট ছোট বাচ্চাগুলো শুয়ে রয়েছে, নিজের চোখে দেখে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘর দিলেন, বাড়ি দিলেন, আপনাকে যায় ডাল ভাত কিছু তো খাওয়ান, এত কিছু খাওয়ান, রাত্রে কম্বল মুড়ে দিয়ে ঘুমান, আর বলেন আল্লাহ আমাকে কি দিয়েছে। আসনা নাই অকৃতজ্ঞ, আমরা অকৃতজ্ঞ হয়ে গিয়েছি যে আল্লাহ আমাকে কি দিয়েছে। এজন্য আল্লাহ সূরাতুর আর রহমানে একবার না, দুইবার না, 31 বার স্মরণ করান তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ন্যাংরা বানালেন না, কুজা বানালেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ বানালেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাত দিলেন, পা দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে আমাদের কাছে একটা জিনিস চেয়েছেন, বলেন তো কি? যে বান্দা এই দুনিয়ার জমিনে তুমি একমাত্র আমার ইবাদত করো। আর কিছু চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিয়েছেন। আমি লেখাপড়া করেছি আপনাদের এই যাত্রাবাড়ি, আপনাদের এখান থেকে আরো পাশে
এই যাত্রা বাড়ি এক বড় লোক ছিল, কোটিপতি ছিল। আমার মাদ্রাসার পাশে বাড়ি। আমি যখন ওই মাদ্রাসায় পড়তাম তখন ওই লোকটাকে এমন একটা রোগ হয়েছিল যে ওই লোকটা যখন হাসপাতালে ভর্তি এমন সময় ওই লোকটার শ্বাস নিঃশ্বাস নিতে প্রত্যেক দিন শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য শুধু শ্বাস এবং নিঃশ্বাস নেবে, এই জন্য তাকে প্রত্যেক ঘন্টায় ৮০,০০০ করে টাকা গুনতে হতো। কত? ৮০,০০০ করে টাকা গুনতে হতো প্রত্যেক ঘন্টায়, শুধু একটু শ্বাস এবং নিঃশ্বাস নেবে, বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই জন্ম থেকে নিয়ে শুরু করে এতদিন পর্যন্ত শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছেন। কয়টা টাকা চেয়েছেন? কয়টা টাকা চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কিডনিটা নষ্ট হয়ে গেলে লক্ষ কোটি টাকা খরচ করে আপনার কিডনিটা ঠিক করতে হয়, আপনার হার্টটা ঠিক করতে হয়, লিভারটা ঠিক করতে হয়। ক্যান্সার হলে কোটি টাকা খরচ করেও বেঁচে থাকা সম্ভব হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা বছর আপনাকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, লিভার ভালো রাখলেন, কিডনি ভালো রাখলেন, চক্ষু ভালো রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার নিয়াজ নেয়ামত ফল বৃক্ষ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করলেন। কয়টা টাকা আল্লাহ আপনার কাছে চেয়েছেন? একটা টাকা চেয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা রে, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি তোমরা আমার নিয়ামতের প্রশংসা আদায় করো এবং আমি আল্লাহ তাআলার ইবাদত করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন সেই আদেশটা মেনে চলো, যে নিষেধ করেছেন সেই নিষেধগুলো মেনে চলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে আদেশ দিয়েছেন, যে নিষেধ দিয়েছেন, এটা মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এখন বলেন, সুদ খেতে কি আল্লাহ বলেছে? তাহলে আপনি সুদ খান কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সুদ খেলো সে এত বড় অন্যায় করলো। সুদের ১ নাম্বার গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করার শামিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু যে সুদ খেলো সে শুধু অপরাধী নয়, যে সুদ খেলো সে যেমন অপরাধী, যে সুদ নিল সেও তেমন অপরাধী, যে সুদের সাক্ষী থাকলো সেও তেমন অপরাধী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ২ নাম্বার গুনাহ হচ্ছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যুদ্ধ ঘোষণা করার শামিল। এখন যদি আপনাকে বলা হয় আপনার সন্তান হয়েছে, সন্তানের নাম রাখেন ফেরাউন, রাখবেন? সন্তানের নাম রাখেন নমরুদ, রাখবেন? ফেরাউন নমরুদ এত নিকৃষ্ট হলো কিসের জন্য? আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। কি করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করার কারণে ফেরাউন নমরুদের মতো নিকৃষ্ট হতে পারে, তাহলে আপনি আল্লাহর গোলামের ঘরের গোলাম হয়ে, আপনার বাপ গোলাম, আপনি গোলাম, আপনার দাদা গোলাম, আমরা 14 গোষ্ঠী, আমরা সবাই একজনের গোলাম। তিনি কে? আল্লাহ। তার গোলামের ঘরের গোলাম হয়ে মালিকের সাথে যুদ্ধ ঘোষণা করেন, তাহলে ওই ফেরাউন নমরুদ থেকে আপনি আমি ভালো? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা গীবত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত দিয়েছেন, কোনো প্রতিদান চাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা গীবত করো না। যে গীবত করলো সেজন্য তার আপন মরা ভাইয়ের গোশত খেলো। আর আমরা দুইজন এক জায়গায় বসলেই সবচেয়ে বেশি গীবতের সমার হয় কি হয় না? বিশেষ করে আমাদের মা এবং বোনেরা যদি দুইজন এক জায়গায় হয়, সেখানে জন্য অন্য কারোর সমালোচনা শুরু হয়ে যায়। আমরা গীবত করি, আবার মনে করি এটা কোনো গীবতই না। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। এমন সময় এক মহিলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে চলে গেলেন। মহিলাটা প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটাকে একটু বেটে কিনা। সঙ্গে সঙ্গে আমার রাসূলের সদাহাস্যজল চেহারাটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাস্যজল চেহারাটা মলিন হওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, গোটা দুনিয়াটাও যদি আমাকে দিয়ে দেওয়া হতো, গোটা দুনিয়ার বাদশাহিত্বও দিয়ে দেওয়া হতো, আমি অনুরূপ একটা কথা আমার জবান দিয়ে বলতাম না। সে আসলেই বেটে, কিন্তু পিছনে বলা যাবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা হিংসা করো না, মিথ্যা বলো না। আমরা হিংসা করি, মিথ্যা করি, মিথ্যা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা অহংকার করো না। আমরা অহংকারও করি। যে একটু ক্ষমতার দাপট আছে তার পাশে কেউ ঘেঁষতে পারে না। যার একটু একটু জ্ঞান আছে তার অহংকারে তার পাশে কেউ যেতে পারে না। আপনার আমার চেয়ে বড় জ্ঞানী, বড় সম্মানী এবং সব থেকে বড় মর্যাদাবান ছিলেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূলের আদর্শ এমন ছিল, আমার রাসূল এতটা অহংকার মুক্ত ছিল, আমার রাসূলকে আগে কখনো কেউ সালাম দিতে কখনো পারেনি। আমার রাসূল ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবার সাথে সমানভাবে মিশতেন, কাউকে ছোট নজরে দেখতেন না, কোনো অহংকার করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত নিয়ামত আমাদেরকে দান করলেন, এত নিয়ামত দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে বলেছেন, তোমরা আমার আদেশ এবং নিষেধ মেনে চলো, তোমরা অন্যের জমির আইল ঠেলো না, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, সমাজে নামাজ কায়েম করো এবং তোমরা ইসলামী আন্দোলন করো। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের কথা শুনলে সব কারোর গায়ে আবার একটু চুলকায়, আছে না নাই? ইসলামী আন্দোলন করো, এটা কি এই কোরআনের বাহিরের কথা? এই কোরআনের কিছু আইন মানবেন আর কিছু আইন মানবেন না, তা কি হবে? হবে। এই কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান। রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কিভাবে চলবে সেটা এই কোরআনে আছে না নাই? এই কোরআন একটা পরিপূর্ণ জীবন বিধান। কোনো সন্দেহ আছে কারোর ভিতরে? কারোর ভিতরে সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহের অবকাশ এই কোরআনে রাখেন নাই। এই কোরআন অনুযায়ী জীবন করতে সমস্যা আছে? আপনি কথা বলবেন কিভাবে সেটাই কোরআনে আছে না নাই? আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে চলবেন সেটাই কোরআনে আছে না নাই? আপনি এই সমাজ চালাবেন কিভাবে সেটাই সমাজে আছে না, কোরআনে আছে না নাই? আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে সেটাও কোরআনে আছে না নাই? চোরের শাস্তি কি, জিনার শাস্তি কি, ধর্ষণের শাস্তি কি, মাদকের শাস্তি কি, পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম হচ্ছে কোরআন। পৃথিবীতে অন্য ধর্মের অন্য গ্রন্থ অনেকের আছে, হিন্দুরা কখনো দাবি করে না যে আমাদের গীতা অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করো। খ্রিস্টানরা কখনো দাবি করে না যে আমাদের বাইবেল অনুযায়ী, আমাদের ইনজিল অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করো। ইহুদিরা কখনো দাবি করে না আমাদের তাওরাত অনুযায়ী এই তোমরা রাষ্ট্র পরিচালনা করো। কিন্তু আমরা মুসলমানরা দাবি করি এই কোরআন অনুযায়ী তোমরা রাষ্ট্র পরিচালনা করব। কেন? কারণ হিন্দুরা জানে তাদের গীতার ভিতরে পরিপূর্ণ একটা রাষ্ট্র পরিচালনা করার সবকিছু নাই। খ্রিস্টানরা জানে তাদের ইনজিলের ভিতরে তারা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পবিত্র ইনজিল রাখেন নাই, তারা সেটা বিকৃত করে ফেলেছে। তারা জানে তাদের ইনজিলের ভিতরে পরিপূর্ণ রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে সেটা নাই। ইহুদিরা জানে তাদের ভিতরে নাই, বৌদ্ধরা জানে তাদের কিতাবের ভিতরে নাই। কিন্তু আমরা মুসলমানরা জানি আমাদের এই কোরআন এমন এক জীবন বিধান যেটা রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রভবন পর্যন্ত কিভাবে চলবে সেটা এই কোরআনে আছে না নাই? এজন্য আমরা দাবি করি যে আমাদের এই কোরআন পরিপূর্ণ জীবন বিধান, এই কোরআন হোক আমাদের রাষ্ট্রীয় বিধান। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআন দিয়ে এই সমাজকে অন্যায় প্রতিরোধ করা সম্ভব। আর এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে অবশ্যই আপনাকে ইসলামী আন্দোলন করতে হবে।
ইসলামে রাজনীতি নাই এমন কথা বলা যাবে? আমি চোরের বিরুদ্ধে বললে তো চোরের গায়ে লাগবে, আমি সুদখোরের বিরুদ্ধে বললে তো সুদখোরের গায়ে লাগবে। আমি যদি চোরের বিরুদ্ধে বলি তা আপনার সমাজে যদি চোর নেতা থাকে তার গায়ে তো একটু লাগবেই। তা আমি তো কোরআনের বাহিরে থেকে বলবো না, কোরআন থেকে বলবো। সুতরাং যদি আপনার লাগে তাহলে বুঝতে হবে আপনি এই কোরআনের আমার বিরোধিতা করছেন না, বিরোধিতা করছেন কার? কোরআনের। আর এই কোরআনের বিরোধিতা যখন করছেন তখন বিরোধিতা করছেন কার? কোরআনের মালিককে। এজন্য এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আমাদেরকে বললেন, তোমরা এই সমাজ থেকে মাদক দূর করে দাও। বিশেষ করে আমাদের যুব সমাজ আজকের মাদক আসক্ত। যুব সমাজকে যদি আপনি ইসলামের পথে ফেরাতে না পারেন, যুবকদের যদি পরিবর্তন না আসে, তাহলে এই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। এই সমাজকে যদি পরিবর্তন, যেটা পরিহার করতে বলেছি সেটা পরিহার করো। এজন্য আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। হে ইনসানেরা, তোমরা যদি কোরআনের জ্ঞান অর্জন করতে পারো, তোমরা আমি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সর্বপ্রথম আর রহমান বলার পরে খলাকাল ইনসান বলতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে কেন আল্লামাল কোরআন বললেন? এটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝান, ইনসানেরা, তোমরা যদি আমি রহমানকে, আমি রব্বুল আলামিনকে আপন করে পেতে চাও, আমি রব্বুল আলামিনকে প্রিয় করে পেতে চাও, তাহলে অবশ্যই মাঝখানের কোরআন তোমাদেরকে গ্রহণ করতে হবে। যদি এই মাঝখানের কোরআন যদি তোমরা গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হয়ে যাব। তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার কিছুই পাওনি, কিন্তু আল্লাহকে পেয়েছো মানে সবকিছু তুমি পেয়েছো। আবার তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওনি, তার মানে তুমি দুনিয়ার কিছুই পাওনি। কথা বলেন ঠিক কিনা? একবার সুলতান মাহমুদ গজনবী তার সভাসদ এবং তার লোকদেরকে বলেছিল, আজকে আমার রত্নভাণ্ডার, আমার ধনভাণ্ডার সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, তোমরা আজকে যে যেটা চাও সেটা নিতে পারো। কেউ সোনা নেয়, কেউ অর্থ নেয়, সবাই সব কিছু নেয়। কিন্তু তার গোলাম আয়াস সুলতান মাহমুদের গা ধরেছে। সুলতান মাহমুদ বলে, কিরে আয়াস, সবাই সব কিছু নেয়, তুই নিস নিকা? কয়, আমি ওই সোনাও নিব না, ওই রত্নও নিব না, আমি কিচ্ছু নিব না, আমি নিব আপনাকে। সবাই বলল, বোকা আয়াস নে। আয়াস বলল, বোকা আমি নয়, বোকা তোমরা। তোমরা দুনিয়ার ওই যে সম্পদ, ওই যে সোনা, ওইগুলা নিচ্ছ, ওইটা কিছুদিন পরে শেষ হয়ে যাবে কি যাবে না? কিন্তু আমি নিয়েছি ওই সোনার মালিক বাদশাহ সুলতান মাহমুদকে। তোমাদের সোনা শেষ হয়ে যাবে, কিন্তু আমার সোনা শেষ হবে না। তেমনি এই দুনিয়া আমাদের কাছে অমন। আমরা এই দুনিয়ার সব কিছু পেয়ে আমরা আমাদের রবকে ভুলে যাচ্ছি। আমরা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যে আমরা দুনিয়ার সম্পদ কুড়ানোর জ্বালায় ব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু ওই সম্পদ শেষ হয়ে যাবে, এই দুনিয়া শেষ হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, থাকবেন কে? আর সেই আল্লাহ যদি আপনার হয়, তাহলে এই দুনিয়ার মালিক যদি আল্লাহ হয়ে যায়, আপনি দুনিয়ার সব কিছু পাইবেন, আখিরাতে চলে যাবেন, কিয়ামতে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন, কারণ ওই জান্নাতের মালিকই তো আপনার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার চেষ্টা করতে হবে কি হবে না? আমি বইটা সূরাতুর আর রহমান থেকে তেলাওয়াত করেছি। এই সূরাতুর আর রহমান এমন একটা সূরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা রহমানের নাম তার নিজের নামে নাজিল করে এই সূরার মর্যাদাটা আমাদের মাঝে বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সর্বপ্রথম আমাদেরকে স্মরণ করান, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান। তোমরা যদি প্রকৃত মানুষ হতে চাও, ততক্ষণ পর্যন্ত তোমরা মানুষ হতে পারো না, যতক্ষণ না পর্যন্ত তোমাদের ভিতরে কোরআনের জ্ঞান অর্জন করো এবং সেই অনুযায়ী আমল করো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১ বার আমাদেরকে স্মরণ করান, ফাবি আইয়ি আলাহি
রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন 31 বার পর পর স্মরণ করাইছেন, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই ক্ষান্ত হয় নাই, এই সূরার রহমানের মর্যাদা এতটা বৃদ্ধি করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল জান্নাতের ভিতরে তার নিজের কণ্ঠেই এই সূরার রহমান তেলাওয়াত করে শোনাবে। একটা জিনিস দেখেন, দুনিয়ার জমিনে যারা ভালো ভালো কণ্ঠের কারি আছে, যারা সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তাদের কণ্ঠে আমরা যখন তেলাওয়াত শুনি আমাদের হৃদয়টা সত্যিই মুগ্ধ হয়ে যায়। কাবার ইমামের কণ্ঠে তেলাওয়াত শুনলে হৃদয় মুগ্ধ হয়ে যায়। আরো কত ইমাম সাহেব আছে, এক একজনের কণ্ঠে এক এক রকম সুর। হাফেজ সাহেব তেলাওয়াত করে একরকম মজা, কারি সাহেব তেলাওয়াত করে আর এক রকম মজা। এক একজনের কণ্ঠে এক এক রকম মজা, কারণ এই কোরআনের ভিতরে যিনি মধু ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে কণ্ঠ দিয়েছেন সেই কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শুনতে কতটা মজা লাগে। নবী দাউদ আলাইহিস সালাম যখন জবুর থেকে তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলা সমুদ্রের বারে এসে নবী দাউদের কণ্ঠে জবুর তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমন আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবা, এরা পর্যন্ত রাতের আধারে আমার রসুল যখন কোরআন তেলাওয়াত করত, রসুলের ঘরের দরজায় এসে কান পাতিয়ে চুরি করে আমার রসুলের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনত। রসুলের কণ্ঠের তেলাওয়াত না শুনলে তাদের ঘুম আসতো না। আমাদের পৃথিবীতে এখান থেকে কিছু বছর আগে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল। সেই প্রতিযোগিতা অনুষ্ঠান সারা গোটা পৃথিবী থেকে প্রত্যেকটা ধর্ম থেকে একজন করে তেলাওয়াতকারীকে বাছাই করা হয়েছিল। বৌদ্ধদের থেকে একজন তেলাওয়াত করবে, খ্রিস্টানদের থেকে একজন তেলাওয়াত করবে, হিন্দুদের থেকে একজন তেলাওয়াত করবে। এইভাবে প্রত্যেকটা ধর্ম থেকে একজন করে তেলাওয়াত করবে। সময় মাত্র 5 মিনিট। যে ফার্স্ট হবে তার ধর্মের কিতাবকে শ্রেষ্ঠ কিতাব বলে গণ্য করা হবে। গোটা পৃথিবী ব্যাপী এই অনুষ্ঠান হয়েছিল, বিশাল অনুষ্ঠান সাজানো হয়েছিল। প্রত্যেকটা ধর্মের কারিগণ সেখানে, তেলাওয়াত কারিগণ সেখানে উপস্থিত হয়েছিল। সবাই তাদের ধর্ম গ্রন্থ থেকে 5 মিনিট করে তেলাওয়াত করেছিল। সবাই তেলাওয়াত করার পরে শেষ সময়ে এসে কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি মিশরের মুসলমানদের মধ্য থেকে তেলাওয়াত করার জন্য কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহিকে বাছাই করা হয়েছিল। কারি আব্দুল বাসেতকে যারা চেনেন তারা জানেন, কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করতে বসেন তখন এইভাবে কানে হাত দিয়ে মুখ এইরাম করে নাড়ায় 2-3 মিনিট। যখন কারি আব্দুল বাসেতের সময় আসলো, সময় মাত্র 5 মিনিট। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতে বসলেন। মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা আছে, খ্রিস্টান রাষ্ট্রপ্রধানরা আছে, বৌদ্ধ রাষ্ট্রপ্রধানরা আছে, সমস্ত রাষ্ট্রপ্রধানরা আছে। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতে বসেছেন। কারি আব্দুল বাসেত মুখ নাড়াই, সময় চলে যায় 2 মিনিট, 3 মিনিট। মুসলিম বিশ্বের শাসকগণের মাথাটা নিচু হতে শুরু করেছে। সেখানে যারা মুসলমান আছে সবাই চিন্তা করছে সময় মাত্র 5 মিনিট, আর কিছুক্ষণ পরেই তো সুইচ টিপ মারবে। 3 মিনিট হয়ে গেল, এখন আব্দুল বাসেত তেলাওয়াত শুরু করে না, গেল আজকে মান সম্মান। এই চিন্তা করে সবাই যখন মাথাটা নত হয়ে যাচ্ছে, কারু আব্দুল বাসেত রহমতুল্লাহ একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এই সূরাতুর আর রহমান থেকে আর রহমান কয়ে যখন টান মেরেছে, যে সুইচ টিপসে তার হাতটা উঠে গিয়েছে। যারা এতক্ষণ পর্যন্ত অন্যদিকে খেয়াল ছিল সবাই মুগ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট চলে যায়, 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, 40 মিনিট চলে যায়, 50 মিনিট চলে যায়। টানা 1 ঘন্টা পর্যন্ত আব্দুল বাসেত তেলাওয়াত করেছে। যারা সুইচ টিপসে তাদের হাতটা ওখানে যায় না, যারা বিচারক আছে তারা সবাই থমরা।
একটা ঘন্টা তেলাওয়াত করার পরে বাইর থেকে একজন ছুটে এসে তাড়াতাড়ি সুইচ টিপ মেরেছে যে গেল সব। কারি আব্দুল বাসেতের কণ্ঠে সেদিন এই সূরা রহমান তেলাওয়াত শুনে ওই জায়গায় বিচারকরা সহ এবং অন্য ধর্মের কারীরা সহ ওই জায়গায় 400 অমুসলিম যুবক ইসলাম গ্রহণ করেছিল। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ যদি এতটা সুন্দর হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কণ্ঠ দিয়েছেন কে? নবী দাউদের কণ্ঠ যদি এতটা সুন্দর হয়, নবী দাউদের কণ্ঠ দিয়েছেন কে? আমাদের কাবার ইমামের কণ্ঠ দিয়েছেন কে? সালেহ আহমদ তাকরিমের কণ্ঠ দিয়েছেন কে? যারা তেলাওয়াত করে সুন্দর কণ্ঠে তাদের সকলকে কণ্ঠ যিনি দিয়েছেন তিনি কে? ওই কারি আব্দুল বাসেতকে কণ্ঠ যিনি দিয়েছেন তিনি কে? কাল কিয়ামতের ময়দানে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করে তার জান্নাতি বান্দাদেরকে শোনাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের কাছে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিরাট এক অনুষ্ঠান সাজাবেন। ফেরেশতারা এসে জান্নাতি বান্দাদেরকে সালাম জানাবেন। সেদিন তার গোলামদেরকে তার রব নিজেই সালাম জানাবেন। সেদিন কত সৌভাগ্যের দিন হবে যে মালিক নিজেই তার বান্দাদেরকে সালাম প্রদান করবেন। ফেরেশতারা এসে বলবে সালাম সালাম, ও জান্নাতি বান্দারা তোমাদেরকে সালাম, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও জান্নাতি বান্দারা রে, আজকে তোমরা সালাম গ্রহণ করো তোমাদের মালিকের, তোমাদের রবের। তোমাদের রব তোমাদেরকে সালাম জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতি বান্দাদেরকে সালাম প্রদান করবেন। জান্নাতি বান্দারা সব সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। সর্বপ্রথম নবী দাউদ আলাইহিস সালাম জবুর থেকে তেলাওয়াত করবেন। নবী দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনে সবাই এতটা মুগ্ধ হয়ে যাবে যে সবাই অজ্ঞান হয়ে যাবে, সবাই হতাশ হয়ে যাবে, সবাই আল্লাহর পদতলে লুটিয়ে পড়বে। তারপরে সেদিন ওই অনুষ্ঠানে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। রসুলের কণ্ঠে সূরা ইয়াসিন শোনার পরে সবাই আরো মুগ্ধ হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কণ্ঠে সেদিন এই সূরাতুল আর রহমান তেলাওয়াত করবেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কণ্ঠে এই সূরা আর রহমান তেলাওয়াত করবেন, তখন জান্নাতি বান্দারা এতটা মুগ্ধ হয়ে যাবে, এতটা মুগ্ধ হয়ে যাবে, তারা এতটা মুগ্ধ হয়ে যাবে, তারা ওই জায়গায় সিজদায় পড়ে লুটিয়ে হাজার হাজার বছর আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করতে করতে কাটিয়ে দিবে। সেদিন সেই অনুষ্ঠানে সবাই থাকতে চায় না, চায় না? আল্লাহর কণ্ঠে সেদিন আর রহমান সবাই শুনতে চায়। তাহলে এই কোরআন জ্ঞান অর্জন করতে হবে এবং কোরআন অনুযায়ী আমল করতে হবে এবং আল্লাহ যেটা বলেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করতে হবে। তাহলেই সেদিন আমরা সেই অনুষ্ঠানে আমাদের রবের কণ্ঠে সূরা আর রহমান শোনার সৌভাগ্য অর্জন করতে পারবো। আচ্ছা, এই কোরআনটা মানতে কি আমাদের কোনো অসুবিধা আছে? সন্দেহ আছে? এই কোরআনের ভিতর ভুল আছে? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, আমি এই কোরআনকে এমনভাবে সৃষ্টি করেছি এই কোরআনের ভিতরে কোনো ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। কোরআনের ভিতর ভুল আছে, সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই পবিত্র কোরআনকে আমি এমনভাবে সৃষ্টি করেছি যার ভিতরে কোনো ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। পবিত্র মক্কা মদিনা শরীফে যখন সৌদির কিরান মুফতি এই আয়াতটা তেলাওয়াত করেছিল,
সেই সময় বিশ্বের ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং সবচেয়ে বড় ডক্টর ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি ছিল খ্রিস্টান। যখন সৌদি আরবের মুফতি সাহেবের কণ্ঠে এই আয়াতটার তেলাওয়াত শুনেছিল, যে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি এমনভাবে সৃষ্টি করেছি যার ভিতরে কোনো ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ পর্যন্ত নাই। একজন ডক্টর মরিস বুকাইলি ছিল তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, গীতা, বৌদ্ধ ধর্মের, মানে কোন ধর্মগ্রন্থ পড়তে সে বাদ দিনই ততদিন পর্যন্ত শুধু কোরআন ছাড়া। কারণ কোরআন সে পড়তে পারেনি, সে আরবি পারতো না। কিন্তু যখন এই কথা শুনেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ নিজেই বলেছে এই কোরআনের ভিতর কোনো ভুল তো ধরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। তখন তার মাথায় বারবার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি বৌদ্ধদের মধ্যে ভুল পেলাম, কোনোটা পরিপূর্ণ পেলাম না। গীতা, আমার নিজের ধর্মগ্রন্থ ইনজিল, তার ভিতরেও পরিপূর্ণতা পাইনি। কিন্তু কিভাবে বলে যে কোরআনের ভিতরে কোনো ভুল তো ধরে থাক, সন্দেহ পর্যন্ত নাই, আমি কোরআনের ভুল ধরব। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিখলো, কোরআন পড়া শিখলো, তারপরে কোরআনের এক এক করে ভুল ধরার চেষ্টা করতে লাগলো। সে ফুল কোরআনটা পড়ে দেখে যে কোরআন সঠিক, সে নিজেই ভুল। সুতরাং যুগে যুগে যারা কোরআনের ভুল ধরতে গিয়েছে তারা নিজেরাই ভুল প্রমাণিত হয়েছে, পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছে। ডক্টর মরিস বুকাইলি পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এই কোরআন নিয়ে এত সুন্দর গবেষণা করে একটা বই লিখেছে, যে বইটা পড়লে সত্যি হৃদয়টা জুড়িয়ে যায়। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরার জন্য কোরআন শিখতে গিয়েছিল, কিন্তু ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়ে পেয়েছে যে কোরআন সঠিক, আমরাই ভুল। আমি মরিস বুকাইলি ভুল। ডক্টর মরিস বুকাইলি কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। সুতরাং এই কোরআন নিয়ে আমাদের কি কোনো সন্দেহ আছে? থাকলে হবে। এই কোরআন নিয়ে সন্দেহ আছে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র কালামুল্লাহকে আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমরা যুগের ওমরে পরিণত হব, আমরা এই যুগের মুহাম্মদ বিন কাসিমে পরিণত হব, আমরা এই সালাউদ্দিন আইয়ুবিতে পরিণত হব, আমরা এই যুগের বড় বড় ইসলামের সিপাহ সালারে পরিণত হয়ে যাব, যদি আমরা এই কোরআনটা পরিপূর্ণ আমাদের জীবনে মানতে পারি। কারণ এই কোরআন একটা পরিপূর্ণ কিতাব। আর মুসলমানরা আবার যখন তাদের এই পবিত্র কিতাবুল্লাহর কাছে, এই কালামুল্লাহর কাছে তাদের মাথাকে নত করে দিবে, তখন মুসলমানরা আবার বিজয় হয়ে যাবে এবং কাল জান্নাতের ভিতরে তারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কণ্ঠে সূরাতুর আর রহমান তেলাওয়াত শুনতে পাবে। আর যখন মুসলমানরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানরা লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমানরা আজকে কেমন হয়ে গিয়েছি? আমরা এই কোরআন অনুযায়ী আমল করি না, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করি না। আজকে যদি আপনি এই কোরআন অনুযায়ী জীবন যাপন না করেন, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন না করেন, কাল কিয়ামতের ময়দানে আমাদের উপর নেমে আসবে কঠিন আযাব, কঠিন আযাব। যারা এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ে জায়গা পাবে। কিন্তু আজকে যারা এই কোরআন অনুযায়ী জীবন না করবে, আমার টাঙ্গাইলের প্রিয় মুসলমান ভাইরা, এই কোরআনের আদেশ এবং নিষেধ যদি আপনি না মারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা বলতে বলে মানতে বলেছেন সেটা যদি না মানেন, যা পরিহার করতে বলেছেন সেটা যদি পরিহার না করেন, কাল কিয়ামতের ভিতরে ওই সূর্য আপনার আমার মাথার উপরে চলে আসবে। মাথার উপরে চলে এসে ওই সূর্য মাথার উপরে এমন তাপ দিবে, ও টাঙ্গাইলের মুসলমানেরা আরো সহ্য করতে পারবেন? সূর্য যখন আপনার আমার মাথার উপরে চলে আসবে, মাথার গিলুগুলো, মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। গোনা অনুযায়ী কারোর ঘাম হবে কাটুমালা পর্যন্ত, কারোর ঘাম হবে মাজা পর্যন্ত, কারোর ঘাম হবে ঘাড় পর্যন্ত, আবার কেউ এই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। সূর্যের তাপে ওই ঘামের সাগরের পানিগুলো যখন টকবক টকবক করে ফুটতে থাকবে, আপনার আমার গায়ের গোস্তগুলো ঝলসে ঝলসে পড়তে থাকবে।
আজকে যদি এই কোরআন অনুযায়ী জীবন না করেন, সেদিন কেমন করে ওই কঠিন আযাবটা সহ্য করবেন? কবরের ভিতর দেওয়ার পরে কবরের দুই পাশের মাটি এমন জোরে আপনাকে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে, যন্ত্রণায় কাটটাতে থাকবেন। দুনিয়ার জমিনে আছে বাঁশ কল বলা হয়, দুই পাশে বাঁশ দিয়ে চাপ দেয়। আগে এমন একটা শাস্তি আমাদের এলাকায় ছিল, ওই বাঁশ দিয়ে দুই পাশে চাপ দিলে যদি এত কষ্ট হয়, তাহলে ওই কবরের মাটি যখন চাপ দিবে কেমন কষ্ট হবে। এখনো সময় আছে, দুনিয়া কয়দিনের, আজকে আছি কালকে নাই। হয়তো আপনার পাশের বাজারে আপনার কাপড়ের কাপড়টা চলে এসেছে, আমরা গরুর মতো হয়ে গিয়েছি। গরুর সামনে যদি একটা গরুকে জবাহ করা হয়, গরুটা দেখবেন সীমিত কোন চোখ দিয়ে পানিটা ফেলায়, তারপরে ওই গরুটা দেখবেন আবার তার খাবার খাওয়া শুরু করে দেয়। আমাদের সামনে আমাদের ভাই চলে যায়, আমাদের নানা চলে যায়, দাদা চলে যায়, পাড়া প্রতিবেশী কত অল্প বয়সী যুবক চলে যায়। ও যুবক মনে করে আমি মরবো না, তাই দুনিয়ার সব কিছু পরিকল্পনা করে। কিন্তু আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর ওপরের পরিকল্পনাকারী তো আমি আল্লাহ, সুতরাং তুই কালকের জন্য পরিকল্পনা করেছিস, কালকের জন্য নিয়ত করেছিস, কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো। আরে তাকাইয়া দেখ, তোর মতো কত যুবক আজকে কবরস্থানে শুয়ে আছে, কাল থেকে তওবা করার সুযোগ পায় নাই, কাল থেকে নামাজ করার সুযোগ পায় নাই। তুইও পাবি না, তোর কোনো গ্যারান্টি নাই। হয়তো পাশের বাজারে আপনার আমার কাফনের কাপড়টা চলে এসেছে, হয়তো বাঁশ বাগানে আপনার আমার কবরে দেওয়ার বাঁশটা হয়ে গিয়েছে, হয়তো মসজিদের খাটিয়াটা এরপরে আপনাকেই ডাকছে, মসজিদের খাটিয়াটা এরপরে হয়তো আপনাকেই ডাকছে, আর আপনি দুনিয়ার রঙ্গ তামাশায় মেতে আছেন। মনে করছেন দুনিয়া কয়দিন থাকতে পারবেন এই দুনিয়ায়? ও পদ্মের হেলেন মা ও বোনেরা, একদিন যে ঘর দিয়ে নতুন বউ হয়ে উঠেছিলে, সেই ঘর দিয়ে আবার লাশ হয়ে বের হবে। কয়দিনের দুনিয়া, কিসের হিংসা, কিসের গীবত, কিসের সুদ, কিসের মিথ্যা কথা, কিসের অহংকার। এখনো নামাজের দিকে যাও না, এখনো পদ্মার দিকে যাও না, এখনো তুমি সিগারেটটা ছাড়তে পারো নাই, এখনো রবের ভালোবাসায় নিজেকে নিয়োজিত করতে পারো নাই। কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন আযাব কি তুমি সহ্য করতে পারবে? ওই কঠিন আযাব সহ্য করার ক্ষমতা কি আছে? আর যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে শুরু করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের ছায় আপনাকে আমাকে জায়গা দান করবেন। আর ওই সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পানি পানি বলে যখন আমরা চিৎকার করব, স্বয়ং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের আদর্শ অনুসরণ করবে, যারা রাসূলের সিরাত মানবে, যারা রাসূলের সুরাত মানবে, যারা কোরআন অনুযায়ী মেনে চলবে, তাদেরকে ইন্না আতাইনাকাল কাউসার, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। আর এই পানি একবার যে পান করবে, ওই কঠিন দিনে মুসিবতের সময় 40 দিন পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। এজন্য আসুন আজ থেকে নিয়ত করুন, আজ থেকে নিয়ত করুন, যতদিন এই রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন, আর কখনো কোরআনের বিরুদ্ধে চলবো না, আর কখনো সুদ খাবো না, সব সময় আল্লাহর নিয়ামতের প্রশংসা আদায় করব। ভাবিয়াইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সেই নিয়ামতের প্রশংসা আদায় করে ও টাঙ্গাইলের মুসলমানেরা রে, ও আব্বা জানেরা রে, ও ভাই জানেরা রে, একবার কান্দেন আর চোখটা ফেলা দেন। আজ থেকে তওবা করুন আর নিয়ত করুন, যতদিন বেঁচে থাকবো আর কখনো সুদ খাবো না, আর কখনো গীবত করব না, আর কখনো চগলখড়ি করব না। যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ মেনে চলবো, এবং কোরআনের রাজ কায়েমের জন্য ইসলামী আন্দোলনের সাথে যুক্ত থাকবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ?
সবাই 5 ওয়াক্ত নামাজ সালাতের সাথে আদায় করব। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সেই যশোর সাতক্ষীরা থেকে আপনাদের মাঝে এসেছি। ও টাঙ্গাইলের মুসলমানেরা রে, একটা শেষ অনুরোধ করে যাই, কোন দিন কার মরণ হবে কোন গ্যারান্টি নাই। কত পরিকল্পনা তো দুনিয়ার জমিনে কতজন করেছিল। কবরস্থানে একবার যেন, একটা সময় নিয়ে কবরস্থানে যান। দিনে যদি কমপক্ষে পারেন 10টা মিনিট কবরস্থানে যান। কবরস্থানে যে তাকায় দেখেন কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল, কত পাওয়ার ছিল, কত বড় রাজা বাদশাহ। কিন্তু আজকে কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই। কবরের ওপরে গরু ঘাস খায়, কিন্তু কোনো ক্ষমতা নাই। আপনার আমারও থাকবে না, আপনার আমারও থাকবে না। সুতরাং আজ থেকে নিয়ত করুন, যতদিন বেঁচে থাকবো ইসলাম অনুযায়ী চলবো, কোরআন অনুযায়ী চলবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, কোরআনের বাইরে এক পা ফেলবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ সালাতের সাথে আদায় করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা পরিহার করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সব সময় কার শুকরিয়া আদায় করব? বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। আজ এখানে তওবা করুন, আজ এখানে তওবা করুন সবাই, আর ক্ষমা মাফ চান। যে রব্বুল আলামিন জীবনে কত গুনাহ করেছি, না জেনে না বুঝে কত অন্যায় করেছি, অবিচার করেছি, মিথ্যা কথা বলেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। মাপ চান না? কার কাছে মাপ চাচ্ছেন? আমরা তো গোলামের ঘরের গোলাম, আল্লাহর গোলামের ঘরের গোলাম হয়ে সেই রবের চাইতে মাপ চাইতে পারবো না। রবের কাছে মাপ চান, নিজেকে পরিশুদ্ধ করুন। যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, আমাদের ঈমানকে খাঁটি করতে পারি, তাহলে অল্প আমলই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। এজন্য আসুন নিজের ঈমানকে খাঁটি করুন, নিজের ঈমানকে বৃদ্ধি করুন আর তওবা করুন। কারণ দুনিয়ার গণ্য দরবারে যে চাইলে সে রাগ করে, বারবার কিছু চাইলে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন আমার কাছে তওবা করে, আমার কাছে মাপ চাই, আমি ওই বান্দার উপর খুশি হয়ে যাই। এজন্য আসুন মাফ করুন। আমরা মুসলমানরা যদি সংশোধন হতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে কেন গোটা পৃথিবীতে আবারও কালিমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে ইসলামের পথে ফিরে আসতে হবে, এজন্য আমাদেরকে কোরআনের পথে ফিরে আসতে হবে আর তওবা করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। সংক্ষিপ্ত করে কিছু কথা বললাম। সূরা আর রহমান এমন একটা সূরা, যদি সূরা আর রহমান থেকে তাফসীর করা হয় তাহলে ঘন্টা কি ঘন্টার প্রয়োজন হবে। সংক্ষিপ্ত করে এর ভিতর যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিকে মাফ করে দিন। কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকলে ক্ষমা করে দিয়েছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। আমাদের সকলকে মুসলমান জাতিকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন। মুসলমানদের বিজয় ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না মুসলমানরা একতাবদ্ধ হবে। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। আমি বলি যতদিন না মুসলমানরা একতাবদ্ধ হবে ঈমানের দাবিতে, ইসলামের দাবিতে, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় সম্ভব নয়। যদি মুসলমানরা ঈমানের দাবিতে আল্লাহ তাআলাকে রুজুকে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন না হয়, একতাবদ্ধ হয়ে বাংলার এই মাথা থেকে তাকবীর দেয়, বাংলার ওই মাথা দিয়ে প্রত্যেকটা নাস্তিক এবং মুরতাদ পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। শেষে একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুসলমানের আওয়াজ এমন হলে চলবে না, আওয়াজকে উঁচু করতে হবে। আওয়াজ শুনে যেমন শাহজালাল ইয়ামানির আওয়াজ শুনে সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, গৌর গোবিন্দ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, তেমনি ভাবে নাস্তিক মুরতাদরা পালিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এজন্য তাকবীর দেন, নারায়ে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরে আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে ইসলাম অনুযায়ী এবং কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দিন। আমিন।